দিন যাচ্ছে আর মান কমছে ভারতের রুপির। ৩ ডিসেম্বর সোমবার ভারতের জিডিপির তথ্য প্রকাশের পর সেদিনই রুপির পতন ঘটে ০.২৫%, যা গত ৬ মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতন। এর পেছনে কারণ কি? কেনই বা মুদ্রার এই পতন ঠেকাতে পারছে না ভারত? বর্তমানে ভারতের বাজারে $১ কিনতে ব্যয় করতে হচ্ছে ১০৬.৫০ রুপি। ডলারের শক্তিশালী অবস্থান এবং ভারতের অর্থনৈতিক মন্দার সংখ্যা মুদ্রা বাজারে অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এতে জ্যামিতিক হারে বেড়েই চলছে ডলারের সূচক। ফলে ধারণা করা হচ্ছে দীর্ঘমেয়াদে আরো গভীর হতে পারে রুপির এই দুর্বলতা। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি বাংলাদেশের বাজারেও দাম কমেছে ভারতীয় রুপির। ৫ ডিসেম্বর বুধবার দেশের খোলা বাজারে ডলার বিক্রি স্বাভাবিক থাকলেও ভারতীয় রুপির কোনো ক্রেতাই খুঁজে পাচ্ছেন না এক্সচেঞ্জ হাউসগুলো। এক সপ্তাহের ব্যবধানে টাকার বিপরীতে ৪-৫ পয়সা কমেছে রুপির মান। এর জন্য অবশ্য দুদেশের রাজনৈতিক উত্তেজনাকে দায়ী করা হচ্ছে। কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা ও ভ্রমণ করতে যাওয়া মানুষের সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। ভারতের অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, ডলারের শক্তিশালী অবস্থান এবং ভারতের অর্থনৈতিক মন্দার সংখ্যা মুদ্রা বাজারে এই অস্থিরতার কারণ। দীর্ঘমেয়াদী রুপির এই দুর্বলতা আরো গভীর হতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন রুপির দরপতন আরো বেশি হতো দেশটির কেন্দ্রীয় ব্যাংক RBI এর হস্তক্ষেপের কারণে তা কিছুটা থামানো গিয়েছে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়ায় এবং বিদেশি পুঁজি বিনিয়োগের প্রবাহ সংকোচনের ফলে রুপির দরপতন হয়েছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।